চরবাসীকে আমি হয়তো বুঝতে পেরেছি আর কি, তাদের মনের কথাগুলা জানতে পেরেছি, বুঝতে পেরেছি, এবং বুঝতে পারার কারণেই আমি তাদের জন্য কিছু ভাবছি, তাদের জন্য কিছু চিন্তা করছিলাম। এবং সেই আমরা যে পদ্ধতিতে সমাধানের দিকে যাচ্ছি, এখন আর আমার এখানে সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু আলটিমেটলি দেখলাম যে এখনো সমস্যা রয়ে গিয়েছে। এবং এই রয়ে যাওয়ার পিছনে হয়তো আর একটা কারণ থাকতে পারে, সেটা হলো যে আমরা যাদের সাথে কথা বলেছি তারা হয়তো চেষ্টা করেছেন, কিন্তু তারা হয়তো এই এত লোকজনের সামনে আসলে প্রকৃতপক্ষে কি কথা হয়েছে, এক একজনের কথা বলার ভঙ্গি এক এক রকম, উপস্থাপনের ভঙ্গি। আমরা কি সিদ্ধান্ত নিয়েছি, আমি কিভাবে, আমার ধারণা এটা 2 বছর যাবত এখানে কাজ চলছে এইটা নিয়ে, কিন্তু সবাই এটাই বলে যে এই জায়গাটা কার, সরকারের, সুতরাং আপনি সরকারের জায়গা ছেড়ে দেন। কিন্তু আমি এসে আপনাদের সাথে কথা বলে একটু ভিন্নভাবে এটাকে উপস্থাপন করেছি, ভিন্নভাবে এটাকে সমাধান করার চেষ্টা করেছি। কারণ এই যে আমরা আমাদের ইউনূস সাহেব সরকার কাজ করি কাজের জন্য, মানুষের কল্যাণের জন্য। একটা মানুষকে ক্ষতিগ্রস্ত করে, একটা মানুষকে ধ্বংস করে রাষ্ট্রের কোনো উন্নয়ন হতে পারে না, রাষ্ট্রের কোনো ভালো কাজও হতে পারে না। যেখানে মানুষ ক্ষতিগ্রস্ত সেটা কখনোই ভালো কাজ নয়। এখানে 3000 একর জায়গার মধ্যে 3 ভাগের 1 ভাগ আছে হয়তো আমাদের, মানে সিএস রেকর্ড, এস রেকর্ড, সর্বশেষ বিএস রেকর্ড, এগুলোতে সব আমাদের, মানে কাছাকাছি হবে। আর অধিকাংশই আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে আপনাদের বাবা বা পূর্বপুরুষদের জায়গা সিএসএ এবং এস রেকর্ডে। সর্বশেষ রেকর্ডে জরিপ যেটা হয়েছে সেখানে আপনাদের নামে আসে নাই, আমার নামে চলে এসেছে। এটা হলো এক। আরেকটা হলো কিছু জায়গা আছে যে সিএস রেকর্ড, এস রেকর্ড, আর এস রেকর্ড কোনোটাতেই আপনাদেরও না, আমরা রেকর্ডগুলো পাচ্ছি, সেগুলো আমার নামে রেকর্ড হয়েছে, হয়তো আমাদের নামে ছিল, কিন্তু এটা ঠিক যে প্রায় 3 ভাগের 2 ভাগের মধ্যেই আপনাদের নামে, মানে আগের 2টা রেকর্ড স্পষ্টত তাদের নামে ছিল, আপনাদের এলাকার মানুষজনের নামে ছিল। যে কোনো ভাবেই হোক এটা রেকর্ড হয়েছে আমার কাছে। রেকর্ড কিভাবে হতে পারে আপনি জানেন, এটাও একটু বলে রাখি আপনাদের। এই চর, নদীর চর, হাজার হাজার একর জমি আছে, এখন প্রচুর মানুষ, আপনারা এক সময় তো মানুষও ছিলেন না। কিছু যারা নেতৃস্থানীয় প্রতিনিধি যারা এই বিষয়গুলো নিয়ে, এবং আমাদের পক্ষ থেকে আপনাদের সাথে দক্ষিণ বড়জল ছাড়াও আমাদের, এখন আপনি গাছ লাগাচ্ছেন, সবার চাওয়া যে সরকার যখন আলোচনা করে চিঠির মাধ্যমে একটা চিঠি দিয়ে তাদের কাছ থেকে দিতেন, যে লিখিত কাগজ দিতেন, একটা চিঠি সরকারের মাধ্যমে একটা চিঠি দিতেন যে আপনাদের জায়গাগুলো আমরা অক্ষয় করবো, এবং জানতে চাচ্ছি যে রেট সম্বন্ধে, যে স্যারের কাছে আমরা একটা রেট দিছি, রেটটা কত এইটা জানতে চাচ্ছি। আর ডিমার্কেশন স্যার করার জন্য খাস আছে স্যার, এই খাস জায়গা কিন্তু স্যার খালি নেই, হয় আমি চাষ করি, নাহলে আরেকজনে করে, আমার বাপ চাচারা পূর্বপুরুষ করে আসছে, সে অনুযায়ী আমরা করি স্যার। এখন ওই জায়গারও আপনি বলছিলেন স্যার, যদি বেয়াদবি আপনিও বলছিলেন যে আমি ওই জায়গারও একটা ক্ষতিপূরণ আপনাদেরকে দিব। এই কথাগুলোই আমরা স্যার এখানে উপস্থাপন করেছি। এখন অনেকের হ্যাঁ, আর আপনাদের মাঝ থেকে যদি কেউ কোনো কথা জানতে চান, স্যারের সাথে কথা বলেন, স্যারে আমার কথা অনেক শুনছে, এবার আপনার কথা সর্বশেষের জন্য বলেন। আসসালামু আলাইকুম। আপনাদের 12টা জায়গা জিজ্ঞাসা করবেন, জমি এখন বেচার প্রয়োজন না হলে আপনি কোনো চাষবাস করেন, সেই জমিটাও আমাদের। এটা কি চিংড়ি মাছ ধরে? স্যার চিংড়ি মাছ, বাইলা মাছ, সেবা মাছ। কিছু বলেছেন আপনারা অবশ্যই সেটা শুনেছেন। আমি কিছু কথা বলবো, একটু গুনগুন জেনারেল শব্দটা আপনারা করবেন না। রেকর্ড মুক্ত, এটা আমাদেরকে জেনারেল সশদ যে আমাদের কাগজপত্র আছে সেই মোতাবেক আপনি খাজনা নেওয়ার ব্যবস্থা করে দিবেন। এটা হলো আমাদের জনগণের একটা দাবি। এ কথা ঠিক আছে?
যেই জমিগুলো কিনা এই অর্থনৈতিক জমির বাইরে খাস সম্পত্তি আছে, যেটা সিএসএস আর এস এর বাইরেও কিনা যে খাস জমিগুলো ছিল, আমার জমিদের মাথায় আছে, আমি উদ্যোগ করতেছি আমার ওই জমিগুলো কিনা আমার নামে বন্দোবস্ত দিবেন। যে বক্তব্য করতেছে কিনা থাকেই কিনা তার ওই সম্পত্তিটা কিনা বুঝে দিতে হবে, সেটা বন্দোবস্তের মাধ্যমে। এই গেল দুই। সরকার আমাদের জনগণের মাধ্যমে, আমরা জনগণই সরকার, সরকারি জনগণ। আপনারা সরকারি প্রতিনিধি, আমাদেরই প্রতিনিধি। খাস থাকুক আর রেকর্ড থাকুক, যেভাবেই থাকুক, আমরা দখলে থাকি স্যার। এটা আসলে যদি সরকার একটা সময় বন্দোবস্ত দেয় আপনার খাস জমিটা আমাকে দিতে হবে, কারণ আমি দখলে আছি স্যার। আমি আরেকটু বলবো স্যার, আমাদের এই চরটা 50-60 বছর হয়েছে স্যার। এমন মানুষ আছে সারা জীবনের তার সাধনার মাধ্যমে, ইসলামের মাধ্যমে 5 করা বা 10 করা জমি করে সে বসবাস করতেছে, চাষাবাস করতেছে। তা এই জমিটুকু যদি তার চলে যায়, তার আর সারা জীবনের সাধনাই তার শেষ। অর্থাৎ তার খাস থাকুক আর রেকর্ড থাকুক, তার দখল পজিশনে থাকুক, যেভাবেই থাকুক, তার আপনাদের মাধ্যমে যদি আমরা সঠিক ক্ষতিপূরণ পাই, তাহলে আমরা এই অজগায়ের দরিদ্র মানুষগুলো উপকৃত হব। আপনাদের কি লাভ আর ইনভেস্টে আপনারা কি পাচ্ছেন, সেই ইনভেস্টার উপরে যখন ছাড় আমাদেরকে বোঝাতে পেরেছে, সক্ষম হয়েছে, আমরা সেটা আমাদের ইনভেস্টার উপরে আমাদের বিশাল লাভবান বা আমরা কি পাচ্ছি সেটা আমরা বুঝতে পেরে আমরা সারের সাথে একমত হয়েছি।